শুভ সকাল বন্ধুরা। এখানে কয়েকটা ইলিশ মাছের লেগ পিস আছে। এই লেগ পিস দিয়ে একটা রেসিপি করব। রেসিপিটা হবে ইলিশ মাছের ভাপা। আপনার সঙ্গে থাকুন, দেখতে থাকুন বন্ধুরা। ইলিশ মাছের ভাপাটার জন্য এখানে একটা নারকেল নিয়ে নিলাম। ইলিশ মাছটার মধ্যে এখন আমি নুন দিয়ে দিচ্ছি, একটু হলুদ দিয়ে দিচ্ছি, সরষের তেল দিয়ে দেবো। এটাকে একদম ভালো করে আমি মেখে নেব। এদিকে আমি আলাদা করে একটু নারকেল পেস্ট করে নিলাম, আর এদিকে আমি একটু সরিষার গুঁড়ো নিয়ে নিলাম। দুটোটাকে আমি এখন মিক্সড করে মাছের সঙ্গে মেখে নেব। নারকেলটা আমি এটাতে মিক্সড করে নেব পুরোটা। এখানে নারকেল আর শস্য একসঙ্গে আছে। আমার শস্যটা নারকেলটা পুরোটা মিক্সড হয়ে গেছে মাছের সঙ্গে। এখন আমি এটাকে টিফিন বক্সের মধ্যে দিয়ে ভাপার জন্য রেডি করে দেব। গুঁড়া লঙ্কার পরিবর্তে আমি একটু কাঁচা লঙ্কার গুঁড়া দিয়ে দিচ্ছি, একটু জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি, একটু আলাদা করে কাঁচা সরষের তেল দিয়ে দিচ্ছি। সরষের তেলের ফ্লেভারে এটা খেতে খুব স্বাদ হয়। বক্সটার মধ্যে একটু আলতো করে সরষের তেল দিয়ে দিচ্ছি। সরষের তেলটা আমি মেখে নিচ্ছি। এর মধ্যে একটু অল্প করে চিনি দিয়ে দিচ্ছি। দশ মিনিটের জন্য মাছটা আমি মেখে রেখে দিয়েছিলাম। এখন আমি এটা টিফিন বক্সের মধ্যে নিয়ে নেব। ইলিশ মাছের লেগ পিস, টিফিন বক্সের মধ্যে নেওয়া হয়ে গেছে এটা আমার। এখন আমি মুখটা লাগিয়ে নেব। এদিকে আমি আলাদা করে কড়াইতে জল দিয়ে দিলাম। জলটা সিদ্ধ হয়ে গেছে। এখন এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এটা বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। এখন ভারী একটা কিছু দিয়ে আমি চাপা দিয়ে দেব। আমার ইলিশ সিদ্ধ ভাপাটা হয়ে গেছে। আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। একটু ঠান্ডা হলে বন্ধুরা সঙ্গে থাকুন, খুলে দেখাবো আমি। ইলিশ মাছের ভাপাটা আপনাদেরকে খুলে দেখাচ্ছি। বাহ, সুন্দর কালারও হয়েছে। তো বন্ধুরা, আপনাদের যদি রেসিপিটা ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন।